প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে অজানা একটি গল্পের কথা বলবো আপনাদেরকে। শহরের উঁচু উঁচু বিল্ডিংয়ের দালানের এই মাঝখানে যে মানুষের স্বপ্ন বুনিয়াদ হয়, সে বাস্তব প্রমাণ হচ্ছেন আমাদের রুহুল আমিন ভাই। রুহুল আমিন ভাইয়ের নারায়ণগঞ্জ খিল মার্কেটের এত উঁচু উঁচু বিল্ডিংয়ের মাঝখানে ছোট্ট একটি গ্রামিক পরিবেশে একটি জায়গা রয়েছে, যেখানে সে তার স্বপ্নের খামারটি তৈরি করেছেন। তো আজকে হঠাৎ করে রুহুল আমিন ভাই আমাকে বললো যে, ভাই আমার এখানে তো একটি খামার আছে, যেখানে আমি আমার কিছু হাঁস মুরগি পালন করি। তো ওনার কথা শোনার পরে ভাবলাম যে আমি একটু ভিজিট করি, দেখে আসি আসলে কি বাস্তবে এখানে এত উঁচু উঁচু বিল্ডিং দালান কোঠার মাঝখানে কীভাবে হাঁস মুরগি পালন করা সম্ভব হয়। তো যেই কথা সেই কাজ, আমি ওনার সাথে চলে গেলাম। চলে যাওয়ার পর দেখতে পেলাম বিশাল এক হাঁসের, মুরগির এবং ছাগলের খামার, যেটা দেখে আমার অবাক হয়ে যাওয়ার পালা যে আসলে কিভাবে সম্ভব। তো যেটা সম্ভব হয়েছে সেটা তার অদম্য প্রচেষ্টা এবং পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকার কারণে এটা সম্ভব হয়েছে। এত উঁচু উঁচু দালানের মাঝখানে এত সুন্দর একটা নিরিবিল পরিবেশে এত সুন্দর একটি খামার। তার এখানে মোট হাঁসের পরিমাণ আছে প্রায় 500-র মতো। এখানে প্রতিদিন তিনি গড়ে 300 থেকে 350-র মতো ডিম কালেকশন করে। যাই হোক, আমরা রুহুল আমিন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত শুনবো যে এখানে তার কেমন ইনকাম হয় মোটামুটিভাবে হাঁস পালনের মাধ্যমে। চলুন রুহুল আমিন ভাইয়ের কাছে বিস্তারিত শুনি এই ব্যাপারে। রুহুল আমিন ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে নারায়ণগঞ্জ খিল মার্কেটের মতো একটি জায়গায়, শহরের এমন প্রাণকেন্দ্রে একটি জায়গার মধ্যে আবদ্ধ করে এইভাবে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা চমৎকার একটি ভিন্ন বিষয় আর কি। আমি মনে করি যে এরকমভাবে রুহুল আমিন ভাই প্ল্যানিং করছে, হুট করে আমাকে বলার পরে বিশ্বাসই করি না, কিন্তু আজকে আইসা আমি তো অবাক। রুহুল আমিন ভাই এটা কতদিন যাবত এরকম করছেন? 4-5 মাস হয়েছে। মোটামুটি আপনি এটা থেকে বেনিফিট কেমন পাইতেছেন? মোটামুটি বেনিফিট আছে, মোটামুটি ভালো বেনিফিট আছে। বেনিফিট আসতেছে না? অনেকে যদি চায় আপনার সিঙ্গেল হাঁস কিনতে পারবে আপনার কাছ থেকে। হাঁসের দাম কত করে এক একটা? হাঁসের দাম এখন বর্তমান বাজারে 700-750 টাকা পিস আর কি, এক একটা 700-750 টাকা ডিম বিক্রি পাড়ার হচ্ছে। অবস্থা। হ্যাঁ, আর ডিম পারে কেমন মোটামুটি? ডিম পারে 250-300 পার ডে। 250-300 মোটামুটি হাঁস আছে কতগুলো এখানে? হাঁস আছে ভাই 500 হাঁস মোটামুটি, ডিম পারে 250-300 এরকম। হ্যাঁ, খাবার টাবার দিয়ে মোটামুটি পোষায় না? হ্যাঁ, খাবার টাবার দিয়া এই লেবুরিটা তো আমরা শুনতে পেলাম যে রুহুল আমিন ভাইয়ের মোটামুটি এই 500 হাঁস দিয়ে তার দিব্যি দৈনিক যে পকেট খরচ প্লাস সাংসারিক যে খরচটা পরিপূর্ণ মেটানো সম্ভব হচ্ছে। আসলে প্রচেষ্টা এমন একটা জিনিস, যদি আপনার মনে প্রচেষ্টা থাকে বা ইচ্ছা শক্তি এরকম প্রকটভাবে কাজ করে, তাহলে যে কোনো সমস্যা, যে কোনো প্রতিবন্ধকতাকে আপনি জয় করতে পারবেন। সেজন্য অদম্য প্রচেষ্টা এবং ইচ্ছা শক্তির সঠিক প্রয়োগই মূল, আমি মনে করি। না হলে এই খিল মার্কেট এরিয়ার মতো একটি জায়গায় কল্পনা করা যায় এখানে হাঁস মুরগি খোলা পরিবেশে আপনি পালন করা এবং সেখান থেকে মোটামুটি ভালো একটি অঙ্কের মুনাফা উপার্জন করা। এটা আসলেও মানে খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তারপরেও বর্তমান বাজারে যেই ফার্মের ব্রয়লার মুরগি এবং পাঙ্গাস মাছ, এগুলা আমাদের মানব শরীরের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এগুলো খেলে উচ্চ রক্তচাপ, ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ হতে পারে। সেই জায়গায় আমরা যদি এরকম খোলা পরিবেশে আমাদের দেশীয় মুরগি হাঁস এগুলা পালন করি এবং এইরকম খোলা পরিবেশে রাখি, তাহলে কিন্তু মোটামুটিভাবে দেখা যাচ্ছে এইগুলো আমাদের স্বাস্থ্যসম্মত শরীরের জন্য এবং এর মাংসর যে গুণগত মান সেগুলো কিন্তু খুবই ভালো। বিশেষ করে পোলট্রি থেকে যদি বের হয়ে আসা যায় তাহলে কিন্তু আমাদের জন্য খুবই এটা একটি সুফল বয়ে নিয়ে আসবে।